নমস্কার। জয় গুরু মণ্ডলী, জয় গুরুদেব। আজকে একটা বাস্তব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কালকে আমাকে একজন ভদ্রলোক ফোন করেছিলেন। ফোনের বিষয় ছিল তার সব কাজ আটকে যাচ্ছে, যে কাজ করতে যাচ্ছে সেই কাজই আটকে যাচ্ছে। এটা আমাদের জীবনে প্রত্যেকেরই হয় আশা করি। তো এই যে আটকে যাওয়া কাজ কেন হয়, কেন মানুষের জীবনে কাজ আটকে যায়, হতে গিয়েও হচ্ছে না, যে কাজেই হাত দিচ্ছে সেই কাজেই আটকে যাচ্ছে, শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে, হচ্ছে না। এক তো গ্রহগত কারণে, যাদের দশা অন্তর্দশাপতির সঙ্গে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশের কানেকশান হয়, বিশেষ করে যদি ষষ্ঠের কানেকশান হয়, তাহলে তো বাধা আসবেই। আর যদি ছয় আট 12 যদি কানেকশান হয় একসাথে, তাহলে তো মিটে গেল সমস্যা। কিন্তু যদি লগ্নপতি যদি স্ট্রং হয়, তাহলে সে মেরে কেটে বেরিয়ে যাবে ওই সমস্যার মধ্যে থেকেও। কিন্তু লগ্নপতি যদি দুর্বল হয়, তাহলে সোনায় সোহাগা। মাথা ঠান্ডা রেখে যদি কাজ না করতে পারে, তাহলে সেই সময়ের মধ্যে সে বসে যাবে, কোনো কাজ সে করতে তো পারবেই না, উল্টে ফ্রাস্ট্রেটেড হয়ে এদিক ওদিক ঘুরে যা তার জমানো পুঁজি আছে সব অন্যের পিছনে ঢেলে দিয়ে চলে আসবে। এটা গেল এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে বাস্তু সমস্যা। বাস্তুতে যদি কারো সমস্যা হয়, তাহলে পরে এই সমস্যাটা আসা সম্ভব। শুধু এই সমস্যা না, অন্য আরও অনেক সমস্যা আসে। কাজ হবে না, কর্মক্ষেত্রে সমস্যা, ঝামেলা ঝঞ্ঝাট, সাংসারিক সমস্যা, আর্থিক সমস্যা। এটা গেলে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ ক্ষতি, যেটা কালকে বলছিলাম। আমাদের জীবনের প্রত্যেকের জীবনে বিভিন্ন শুভানুধ্যায়ী থাকেন, যারা আমাদের ভালো চান, বিভিন্নভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে। সে নিজের মাধ্যমেই ক্ষতি করুক বা অন্যের মাধ্যম দিয়েও ক্ষতি করুক। কারো কোনো মানুষ আছে যাদের ক্ষতি করাটা নেশা একটা, সে ক্ষতির কারণেও এই ধরনের সমস্যা আসতে পারে। আর 4 নম্বর কারণ হচ্ছে গিয়ে, অনেক সময় আমাদের জীবনে বা আমাদের বাস্তুতে নেগেটিভ এনার্জির কোনো আবির্ভাব ঘটে, সে যে কোনো কারণেই হতে পারে। এই নেগেটিভ পাওয়ার আসলে পরে, বাস্তুতে ঢুকলে পরে বা আমাদের উপরে দৃষ্টি দিলে পরে, এই নেগেটিভ পাওয়ার কি, পাতি বাংলায় যেটাকে বলা হয় ভূত, প্রেত, পিশাচ, যা বলি আর কি, জিন, যাই বলি না কেন, সেটাকে আরও ভালোভাবে বলা, যেটা বলছি আছি, সেটা নেগেটিভ এনার্জি। সেই নেগেটিভ এনার্জি যদি আমাদের উপর দৃষ্টি দেয়, তাহলে এরকম সমস্যা আসতে পারে। কর্মে বাধা, যেটা কালকে যে ভদ্রলোক ফোন করেছিলেন, কর্মে বাধা, যে কাজে হাত দিতে যাচ্ছে সেই কাজই হচ্ছে না। এটা আমাদের বহু ক্লায়েন্ট আসে, কাজ করতে যাচ্ছি, কাজ এগিয়ে গেল, কিন্তু শেষ মুহূর্তে কাজটা ভণ্ডুল হয়ে গেল। এরকম সমস্যা হতেই পারে, হয় যদি কোনো নেগেটিভ এনার্জি আমাদের উপরে দৃষ্টি দেয় বা আমাদের বাস্তুর উপরে দৃষ্টি দেয়। বাস্তুর উপর দৃষ্টি দিলে তো মানে পুরো সংসারকে নিয়েই একেবারে দৃষ্টি হয়ে গেল। আর ব্যক্তির উপর দৃষ্টি দিলে সে ব্যক্তির জীবনে নানা রকম সমস্যা, এরকম সমস্যা আসবে। এবং তাহলে এগুলো কাটাবো কী করে? এবার দেখতে হবে, আমাদের চার্ট ক্যালকুলেট করে দেখতে হবে আমাদের অন্তর্দশাপতি যে আছেন, যিনি যে গ্রহের অন্তর্দশা চলছে, সেই গ্রহের সাথে ষষ্ঠের বা অষ্টমের বা দ্বাদশের কোনো কানেকশান হয়েছে কি না। যদি সেখানে সমস্যা না থাকে, তাহলে দেখতে হবে তার বাস্তু কোনো সমস্যা হয়েছে কি না।
যেটা কালকে আমি দেখলাম আমাদের সিস্টেম আছে, আমরা আমি যে গুরু শিষ্য সেই গৌতম ভট্টাচার্য, তার যারা শিষ্য আছেন তাদের হাতে একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কারো বাস্তুতে কি সমস্যা আছে, সেখানে কোনো বাস্তুতে কোনো সমস্যা আছে কিনা, বা বাস্তুর উপরে কোনো অশুভ শক্তির দৃষ্টি আছে কিনা, বা ব্যক্তির উপরে কোনো অশুভ শক্তির দৃষ্টি আছে কিনা, বা কেউ কোনো ক্ষতি করে রেখেছে কিনা, এগুলো বোঝা যায়। তো যা সেই ভদ্রলোককে কেউ ক্ষতি করেছিলেন, তিনি কোনো শুভানুতেই, তার কোনো আত্মীয় শুভানুতেই তার কোনো ক্ষতি করে রেখেছেন, যার জন্যে তো এইগুলো আপনাদের এইগুলো থেকে বেরোতে গেলে এগুলো প্রসেস আছে, এগুলোর থেকে বেরোতে গেলে প্রসেস আছে, এই প্রসেসের মাধ্যমে সমাধান সম্ভব। প্রকৃত যারা তান্ত্রিক তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে পরে আপনাদের এই যে সমস্যা, এই সমস্যার অবশ্যই সমাধান হয়ে যাবে। তবে একটু ধৈর্য ধরতে হবে, তন্ত্র ম্যাজিক নয় যে আজ আসলেন কাল আপনার সমাধান হয়ে গেল, সেটা কখনো সম্ভব হয় না। তবে সমাধান সম্ভব। আপনারা যোগাযোগ করতে পারেন, বিভিন্ন ভালো ভালো তান্ত্রিক আছেন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ রেখে চলবেন। আপনাদের জীবন থেকে যে সমস্যা, এই যে সমস্যা, সেই সমস্যা নিশ্চয়ই সমাধান হবে। নমস্কার।